আজকে সকালে অনেকটা সকালেই ওঠা হয়েছে, তো চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন একটু আলু ভাজা করে নিচ্ছি আর রুটি করব টিফিন খাওয়ার জন্য। আজকে গাছে দেখো একটাও ফুল পাইনি, সেরকম একদম অল্প ফুল। কদিন যে বৃষ্টি হচ্ছিল গুলো একটাও পাচ্ছিলাম না। আর এখন দেখো আজকে আবার এই গাছটাতেও একটাও ফুল হয়নি। যা আছে ওই দিয়েই পুজো করতে হবে। তখন আবার ফুলগুলো পাচ্ছিলাম না, অন্য লোক তুলে নিয়ে চলে যাচ্ছিল। আবার আজকের ওয়েদার দেখো, সকাল থেকে বেশ রোদ্দুর করলো, আর এখন জোর বৃষ্টি এসে গেল কিন্তু। আর এখন মনে হচ্ছে বৃষ্টিটাও হবে। যত ভাবছি বৃষ্টি না হলে ভালো হয়, যা আকাশে মেঘ আছে, এখন বৃষ্টিটা মনে হচ্ছে হবে। ছাদে যাওয়া যা আর বৃষ্টি চালু। এখানে যে নিচে কিছু জিনিস শুকাতে দিয়ে গেছিলাম সব ভিজে গেল। জলটা ঝরে গিয়েছিল গো, কিন্তু আবার ভিজে গেল। রান্না করতে করতে একবার যখন এসে এখানটা বসেছি, ওই যে দূরে দেখো একটা ছোট্ট পেঁচা দেখা যাচ্ছে। আর এখন চটপট করে রান্নাটা করে নিতে হবে। ছেলের আজকে পরীক্ষা আছে, তো এখনও বৃষ্টিটা হয়েই যাচ্ছে, ভিজে ভিজেই আজকে যেতে হবে। তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি কিছুটা। আর এখন এই আলু পেঁপে দিয়ে এই মাছটার একটু তরকারি মতো বানিয়ে নেব, এই টমেটো পেঁয়াজ দিয়ে। আর একটু মশলা করে নিয়েছি, আদা রসুন দিয়েই বানাবো। আর এই যে ছেলে খেয়ে দিয়ে চলে গেছে। এখানে একটুখানি শাক ভাজা আর লোটে মাছ করেছিলাম, আর এরকম শসা কেটে রেখে দিয়েছি। আমার এমনি শসা কাটার থেকে আর এই কাটিং করে যে শসাটা খেতে আমার বেশি ভালো লাগে, যেন ওর টেস্ট আরও বেড়ে যায়। বেশ আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছে, তার মধ্যে আবার শখ গেছে এই কলা পাতায় খাবার। কলা গাছগুলো যে ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল না, তো আমি কেটে ফেলে দিয়েছিলাম, তো তার মধ্যে থেকেও আবার এরকম ছোট ছোট চারা বেরিয়েছে। আর সেখান থেকেই দুটো পাতা কেটে নিচ্ছি। আর ছেলেটাও ভিজে ভিজেই স্কুলে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।